আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজ আপনাদের জন্য কচু দিয়ে নোনা ইলিশ রান্নার রেসিপি দেখাবো। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য কি কি উপকরণ লাগবে। আমি এখানে কচুগুলো কেটে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য। সাথে নিয়ে নিয়েছি নোনা ইলিশ, সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লবণ, জিরে বাটা, নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো। এখন আমি রান্না শুরু করব। সসপ্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এখন কিছুক্ষণের জন্য নাড়তে থাকবো। উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেলে কিছুক্ষণ পর দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো। দিয়ে দিব সামান্য লবণ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে নিচের দিকে লেগে না যায়। আমি জালটা হাই হিটে দিয়ে নিলাম। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মশলাটা ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে আসলে আমি কিছুক্ষণ পরে একটু পানি দিয়ে নিব। মশলাটা যাতে ভালোভাবে কষতে পারে সেই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আবার নাড়াচাড়া দিয়ে নিব কিছুক্ষণের জন্য, নিচের দিকে যাতে লেগে না যায়। মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিব নোনা ইলিশ। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। এখন আমি নোনা ইলিশ কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব কিছু পানি। মাছটাও ভালো করে সিদ্ধ হবে। আমার কচুর জন্য পরবর্তীতে আর পানি দেওয়া লাগবে না, সেজন্য আমি একবারই দিয়ে নিলাম পানি। এখন ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে এখন আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। সেদিকে যাতে লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা কচু। অল্প অল্প করে সবগুলো দিয়ে দিব।
নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। হাই হিটে দিয়ে দিব। এখন আমি আবার কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিব। নিচের দিকে যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি দিয়ে দিব সামান্য গরম পানি, যাতে কচুটা ভালোভাবে সিদ্ধ হতে পারে, তার জন্য। এখন আমি আবার নেড়ে চেড়ে নিব। দিয়ে দিব ঢাকনা। এভাবে কিছুক্ষণ রান্না হতে থাকবে। মাঝে মাঝে আমি নাড়াচাড়া দিয়ে নিব। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আমার রান্না প্রায় শেষের দিকেই। আমার ঝোলটা শুকিয়ে এসেছে, প্রায় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রান্না আমার শেষ প্রায়। এখন আমি চুলাটা অফ করে দিব। হয়ে গেছে আমার কচু দিয়ে নোনা ইলিশ রান্না। তো বন্ধুরা, আজকের কচু রান্না কেমন হয়েছে নোনা ইলিশ দিয়ে আপনারা অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।